প্রভু, আপনার কৃপায় অধর্মের উপরে ধর্মের বিজয় হয়েছে। উচিত অনুচিতের ভেদাভেদ সন্তানকে বলা, তাকে সঠিক মার্গে চলার জন্যে অনুপ্রেরণা দেওয়া, এগুলো আমাদের অভিভাবকদেরই কাজ। তা না হলে মেঘনাদের মতো প্রতিভাবান পুত্র নিজের পথ ভুলে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করে। প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়, মাতা লক্ষণের জয়, মহাবলী হনুমানের জয়, মহাবলী হনুমানের জয়, মহারাজ বিভীষণের জয়, দশরথ নন্দন রাজকুমার লক্ষণের জয়। প্রিয় নল, আজ্ঞে প্রভু। বৈদ্য শিরোমণি সুসেন এখন কোথায় আছেন? ওনাকে ডেকে ভ্রাতা লক্ষণ আর মহারাজ বিভীষণের চিকিৎসার ব্যবস্থা করান। যথাজ্ঞা প্রভু। আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি ভ্রাতা লক্ষণ আর মহারাজ বিভীষণকে আহত হওয়ার হাত থেকে বাঁচাতে পারলাম না। এতে ক্ষমা প্রার্থনা করার কি আছে হনুমান? যুদ্ধে আহত হওয়া তো বীরত্বেরই প্রতীক। বাস্তবে হনুমানের কারণেই মেঘনাদ বধ সম্ভব হয়েছে। কত মায়াবী অধার্মিক রাক্ষসকে বধ করার কাছে এই আঘাত তো কিছুই নয়। সত্যি কথা প্রভু, এই আঘাত তো আমার ওষুধের লেপনে অবশ্যই সারবে, কিন্তু যে আঘাত রাবণ পেয়েছেন সেই আঘাত আর কখনোই দূর হবে না। ওং কেশবায় নমঃ, ওং নারায়ণ নমঃ, ওং মাধবায় নমঃ। পান করে নিন। পিতাম ব্রহ্মণা নমস্তু। বলুন, আমি রাবণ। আমি রাবণ। আমার পুত্র মেঘনাদের। আমার পুত্র মেঘনাদের। তার বিদেহী আত্মার শান্তির জন্য। তার বিদেহী আত্মার শান্তির জন্যে যথাবিহিত পারলৌকিক কাজকর্ম করছি। যথাবিহিত পারলৌকিক কাজ করছি। পিতা আর পিতামহ সবাই জীবিত, অথচ ছোট্ট বংশধরের মৃত্যু ঘটে গেল শুধুমাত্র। ব্যাস, আপনারা আমার কষ্টটা বুঝবেন না, আর তার প্রতি কোন রকম সহানুভূতি আপনারা অনুভব করতে পারছেন না। একজন পিতার কাছে সব থেকে বড় ভার তার পুত্রের পিণ্ড হস্তে ধারণ করা। এই পরিস্থিতি তুমি নিজেই সৃষ্টি করেছো রাবণ। তোমার জন্যেই আজ আমাদের বংশধরের মৃত্যু ঘটেছে। পুত্রের মৃত্যুতে শোকাহত হবার পরেও যদি রাবণের মধ্যে কোনো পরিবর্তন না এসে থাকে, তাহলেও আমি আশ্চর্য হব না প্রভু।
কিন্তু তার চিন্তা করে লাভ কি? যুদ্ধ এখন তার শেষ পর্যায়ে চলে এসেছে, আর লঙ্কায় এখন একজন যোদ্ধাই বেঁচে রয়েছেন, রাবণ। লঙ্কেশ্বর রাবণ তার নিজের বংশের শেষ উত্তরাধিকারীকেও হারিয়ে ফেলেছেন মাতা। কিন্তু লঙ্কার এই দুঃখের পরে সুখ আসতে চলেছে। শীঘ্রই শ্রীরাম রাবণকে বধ করে তার পাপ থেকে লঙ্কাকে মুক্তি দেবে, এবং তারপরে ওনার সাথে আপনার সুখের পুনর্মিলন হবে। অর্থাৎ ওই দুষ্ট রাবণ যতই প্রচেষ্টা করুক, প্রভু শ্রীরাম আর মাতা সীতার পুনর্মিলনের সময় এখন খুবই নিকটে। আর আপনার বিশ্বাস জয় করতে আপনার সম্মুখে এসে দাঁড়িয়েছে ইন্দ্রজিৎ। আর এই প্রদীপ নিভে গেল, আমার আর কেউ রইল না। এটা তো আমাদেরই কুলের প্রদীপ বলে মনে হচ্ছে, কিন্তু যদি সবাই শেষ হয়ে গিয়ে থাকে তাহলে এই প্রদীপ কি করে চলছে? কে সে যে রাবণের থেকে আর এই যুদ্ধ থেকে লুকিয়ে বসে আছে? এ তোমারই পুত্রের জীবনদীপ রাবণ। নাম তার মহিরাবণ। প্রভু, কালকে আমরা রাবণকে কোনো রূপেই যুদ্ধভূমি থেকে আমরা ফিরে যেতে দেব না। কাল ওর সর্বনাশ নিশ্চিত প্রভু। কি হয়েছে হনুমান? তুমি কোনো সংকটের পূর্বাভাস পেয়েছ নাকি? না প্রভু, সংকট নয়। আমার এমন মনে হচ্ছে যেন কোনো অপার ভীষণ বলশালী শক্তির আগমন হচ্ছে। ঋষি অগস্ত্য?
অগস্ত্য, স্বয়ং তোমাকে পথ দেখাবো হনুমান। হে দশরথ নন্দন রাম, ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন ধর্মের সব থেকে বড় শত্রুর সঙ্গে আপনাকে লড়তে হবে। তখন এই কখনো খালি না হওয়া তুমির আপনাকে সাহায্য করবে। প্রণাম। প্রণাম। যেভাবে আজ আপনার বিজয় হয়েছে, ঠিক সেইভাবে ভবিষ্যতে এই ধর্মযুদ্ধে আপনারই বিজয় হবে। হে মহর্ষি, আপনার আশীর্বাদ অবশ্যই সফল হবে। ধর্ম এভাবেই নিজের সম্পূর্ণ বল প্রয়োগ করে অধর্মের সম্মুখীন হবে। এবার ওই দুষ্ট রাবণের কোনো ছলনা, কোনো শক্তি, কোনো মায়া ওকে ওর মৃত্যুর হাত থেকে কিছুতেই বাঁচাতে পারবে না ঋষিবর। অবশ্যই হনুমান। আজকের এই রাত্রিতে রঘুনন্দন রাম এবং লক্ষ্মণের ওপর আসন্ন সংকট থেকে তাদের সুরক্ষিত রাখা অতি আবশ্যক। আমি ভবিষ্যতের এই সংকটের বার্তা দিতেই এসেছি। ঋষিবর কিরকম সংকট? সে তো সময় হলেই জ্ঞাত হবে হনুমান। মনে রেখো, সজাগ থাকলেই এই দুই রাজপুত্র সুরক্ষিত থাকবে। কল্যাণ হোক। ঋষিবর কোন আসন্ন সংকটের সংকেত দিয়ে গেলেন? ওই অপয়ার নাম আপনি আপনার মুখে আনলেন কি করে, যাকে জীবনের প্রারম্ভেই আমি মৃত্যু প্রদান করেছিলাম? ক্ষমা চাইছি মহারাজ, ক্ষমা। ওর কুরূপ দেখে আতঙ্কিত হয়ে তুমি ওকে পরিত্যাগ করেছিলে রাবণ। সেটা জেনেও আমি ওর নামটা করছি। এ কিরকম সর্পরূপী ভয়ানক পুত্রের জন্ম দিয়েছ তুমি? একে ভূমির গর্ভে তুমি সমাহিত করো। আমি একে কখনোই স্বীকার করব না। যাকে অশুভ মনে করে তুমি এই ভূমিতে পুঁতে দেওয়ার আদেশ দিয়েছিলে, আজ সেই তোমাকে বাঁচাতে পারে রাবণ। ধরিত্রীতে সমাহিত করার পরেও সে জীবিত রইল কি করে? সে তো তোমারই পুত্র রাবণ। এত সহজেও প্রাণত্যাগ করবে কি করে? ধরিত্রীর মাটিতে ওকে পুঁতে দেওয়ার পর ও সেই ধরিত্রীর মাটি চিরে ক্রমশ এগোতে থাকে, আর সোজা গিয়ে পাতাল লোকে অসুর মাতা সিংহিকার কোলে স্থান নেয়। অসুর মাতা সিংহিকাই ওকে লালন পালন করেন আর সমস্ত অসুরীয় মায়ার শিক্ষাও দেন। মহিরাবণ বাল্যকাল থেকেই মাতা সিংহিকার সঙ্গে মহামায়ার পুজো করে। বাল্যকাল থেকেই সে মহামায়াকে প্রভাবিত করে অসংখ্য মায়াবী মহাস্ত্র আর মহামায়ার বরদান প্রাপ্ত করে। এমন এক মায়ার অধিকারী সে, যা দেবতারাও বুঝতে সক্ষম নন। প্রণাম মাতা মহামায়া। পুত্র, আমার প্রতি তোমার সমর্পণে আমি প্রসন্ন হয়েছি। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তুমি সব থেকে বড় মায়াবী হবে।
আর তারপর কি ঘটল? তারপর আর কি মহারাজ, অসুর মাতা সিংহিকা তার সম্পূর্ণ দায়িত্ব পালন করে পাতাল লোক পরিত্যাগ করেন, আর মহিরাবণ তার কুরূপের কারণে অন্য বালকদের কাছেও তিরস্কৃত হতে থাকে। এই বালকের একাকিত্ব দেখে পাতাল লোকের রাজকুমারী তাকে ভাইয়ের স্বীকৃতি দিয়ে নিজের সাথে রাজমহলে নিয়ে যায়, যেখানে তার লালন পালন অন্য রাজকুমারদের সাথে হয়। আর আজ তোমার সেই পুত্র মহিরাবণ পাতাল লোকের অধীশ্বর মহারাজ। আর আজ তোমার সেই পুত্র মহিরাবণ পাতাল লোকের অধীশ্বর মহারাজ। রাবণ পুত্র মহিরাবণ, এখন ওই দুষ্ট রাবণ যাই করুক, আমরা তার মুখোমুখি হতে প্রস্তুত আছি। স্বয়ং মহর্ষি অগস্ত্য আমাদের সাবধান করতে এসেছিলেন। রাবণ নিশ্চয়ই কোনো কৌশল করছে। প্রভু, ঋষিবর অগস্ত্যের কথাগুলো আমাকে চিন্তায় ফেলে দিয়েছে, কিন্তু আপনার মুখে তো কোনরূপ চিন্তার কোনো রেখাই আমার দৃষ্টিগোচর হচ্ছে না। হনুমান, যখন মহারাজ সুগ্রীবের মতো পরাক্রমী রাজা সাথে আছেন, মহারাজ বিভীষণের মতো মহারথীর সহযোগিতা পেয়েছি, মহারাজ জাম্বুবানের মতো অনুভবী যোদ্ধার আশীর্বাদ আছে, যুবরাজ অঙ্গদ, নল নীলের মতো যোদ্ধাদের দ্বারা সজ্জিত বানর সেনা আছে, আর তোমার মতো মহাবলী যোদ্ধা আমাদের রক্ষা করতে সর্বদা তৎপর। তখন আমার আর লক্ষণের কিসের চিন্তা, কিসের ভয়? কিন্তু প্রভু, যদি স্বয়ং ঋষিবর আপনার আর ভ্রাতা লক্ষণের রক্ষার জন্য সচেতন হওয়ার সতর্কবার্তা দিয়ে গেছেন, যখন আমি তার জন্যে যথাসম্ভব প্রচেষ্টা করব। আমি আর মিত্র আপনার সুরক্ষার জন্য বিশেষ বন্দোবস্ত করব প্রভু। আমার পুত্র মহিরাবণ এখন পাতাল লোকের মহারাজ। আমি মহিরাবণকে আমন্ত্রণ করব, সে তার ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ নেবে। মায়াবী শক্তি সম্পন্ন সে ওই বনবাসী আর তার সম্পূর্ণ বানর শক্তিকে পরাভূত করবে। না, আশ্চর্য হয়ে যাচ্ছে আপনার নির্বুদ্ধিতায়। আপনি যখনই জানতে পারলেন যে আপনার বংশের এখনো একজন প্রদীপ বেঁচে আছে, আপনি সেটাও নিভিয়ে দিতে চলেছেন। আপনার কি বিন্দু মাত্র মন্দোদরী, পিতাশ্রী, এখন আপনি আমাকে সাহায্য করতে পারেন। এনাকে বোঝান, এনাকে এটা করতে দেবেন না। পুত্রী মন্দোদরী, লঙ্কা এবং রাক্ষসকুলের মান সম্মানের শেষ দান এটি। এই সময়ে এই অবস্থায় যুদ্ধে বিজয় প্রাপ্ত করাটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এই মা আপনার কাছে ভিক্ষা চাইছে, নিজের একমাত্র পুত্রের জীবনের ভিক্ষা।
এখন শুধু সেই অবশিষ্ট আছে। তাকে তো অন্তত বেঁচে থাকতে দিন। ওকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। পুত্রের ধর্মই হলো এটা, যাতে সে পিতার কাজে আসে, আর এটাই তার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। নিজের মৃত্যুর পরে নিজের মুখাগ্নি দেওয়ার জন্য কাউকে তো জীবিত থাকতে দিন। জীবিতাবস্থায় যে পুত্র আমার কাজে না আসে, মৃত্যুর পরে সে আমার কোন কাজে আসবে? আমি মহিরাবণকে আমন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছি। আমি এক্ষুনি প্রভুর জন্য এমন এক রক্ষা শিবিরের নির্মাণ করব যেটাকে কেউ ভেদ করতে পারবে না। স্বার্থ ব্যক্তিকে দৃষ্টিহীন করে দেয়। সে সমস্ত সম্পর্কেই কেবল স্বার্থ দেখতে পায়, যা তার বিনাশের কারণ হতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.